হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। রাত বাজে এখন প্রায় 1:30 এন্ড আমরা আমাদের ভাই বাদা সবাই মিলে যাচ্ছি দোহারের দিকে, এক বড় ভাইয়ের গ্রামে। আর আজকে আমার সাথে আমার ফ্যালকন নাই, কারণ একটা আনফরচুনেট কাহিনী হয়ে গেছে। ওটা পরে বলতেছি আপনাদেরকে, আপাতত আসল কাহিনী বলি। আসল কাহিনী হইতেছে, আজকে আমরা সব ইয়ামা গ্রুপ 4টা বাইক যাচ্ছি দোহার। ভাই আমি আমার জিক্সার রে মিস করতেছি। এফজেড কমফোর্টেবল, বাট আমার জিক্সারই ভাই। যাই হোক, প্রায় 2টার মতো বাজে। আর এই রাস্তা তো যারা চিনেন, এই মুহূর্তে এই রাস্তাটা কতটা ডেঞ্জারাস আর রিস্কি তারাই বুঝবেন। আর দেখেন, পুরো রাস্তায় কোনো লাইট নাই, আর আমরা 4টা বাইক বাদে আর কোনো বাইক নাই। আর আমরা মানুষ কয়জন টোটাল? 4 জন 6 জন, 4টা বাইক 6 জন মানুষ। আল্লাহ না করুক ডাকাত মাকাত না ধরলে হয়, বাকি সব ঠিক আছে। কুকুর গ্যাং রাস্তার মধ্যে, আর বাইকাররা সবচেয়ে বেশি ভয় পায় কুকুর রে ভাই। ওরা হলো আসল ডন। রাতের বেলা আসলে রাতের রাইডটা হলো সবচেয়ে মজার, আমি মনে করি রাতের বেলার রাইডটা। রাত আর একদম ভোরের, কারণ এই টাইমে রাস্তা রুস্তা সবার পুরা ফাঁকা থাকে, কোনো প্যারাই হয় না। আচ্ছা, এবার আপনাদের সাথে আমি আমার জিক্সারের কাহিনীটা শেয়ার করি, কেন আমার জিক্সার আমার সাথে নাই আজকে। আজকে আমার জিক্সারের সামনের আপনার ক্যালিপারের জন্য আমি একটা ক্লাম কিনছিলাম। ক্লাম বলতে আর কি ব্র্যাকেট আসছে নতুন মার্কেটে আর কি, এবিএস বাইকগুলোর জন্য। আমার যেহেতু সামনের সাসপেনশনটা হচ্ছে আপনার কেওয়াইবির, তো ওইটার জন্য আর কি আপনার ক্লাম ছিল না, তো একটা আমি বাংলাদেশে আর কি বানায় নিছিলাম। এসওআই আর এস না এসওআই আর সি জানি, ওই কোম্পানির একটা ক্লাম আসছে, তো ওইটা লাগাইছিলাম। তো আমার ছোট ভাই বিকালবেলা নিয়ে বের হইছে, আমি আর বাইক টাইক ধরি নাই আজকে এই লাগায় আসার পরে। তো রাতের বেলা এখন বের হব, এমন টাইমে আমি বের হতে নিছি, দেখি যে আমার সামনের ডিস্কের ওই যে ক্যালিপারের যে ক্লামটা লাগাইছে, ক্লামের থেকে আপনার নাট খুলে পড়ে গেছে। আমার ছোট ভাই যে বের হইছিল, সে যখন চালাইছে তখন হয়তো খুলে পড়ে গেছে, লাগানো ঠিক মতো হয় নাই আনফরচুনেটলি। যেহেতু মেকানিক্যাল জিনিস, টুকটাক সমস্যা হইতেই পারে। যাক, এখন অল্টারনেটিভ বাইক আছে, তাই আজকে আমার বাইক আমার গ্যারেজে পড়ে আছে। আর এই যে আজকের সঙ্গী এফজেড। পুলিশ বসে আছে, টহল দিতেছে, চেকপোস্ট আর কি। এই রাস্তাটা আসলে খুবই বাজে, বাজে বলতে ছিনতাইকারীর জন্য, ছিনতাই টিনতাই হয় এই রাস্তায়। And this is পুলিশ চেকপোস্ট। আমাদেরকে পুলিশ ভাইরা আটকাইছিল, ওনারা আবার ছেড়েও দিছে, বিকজ আমাদের সবার পেপারস আছে সবকিছু। কিন্তু কর্নারিং তো করতেই পারতাছি না ভাই, আমি আমার গাড়িটা যে কি মিস করতেছি ভাই। আপনাকে না ভাই, সবার আগে থাকতাম না ভাই, কিন্তু ব্যাপারটা হলো কি, নিজের গাড়ির একটা ব্যাপার আছে ভাই। চলে আসছি, এই যে এরা কারা, করতে গেল এরা ভাই। জার্মান শেফার্ডের বডিটাই অন্যরকম।
আমরা আছি এখন প্রতিকূল পরিবেশে। হ্যাঁ ভাই, চেরি ফুল অনেক পিছলা, অনেক আজকে আমরা পুরো বিয়ার গ্রিলস হয়ে গেছি, বিয়ার গ্রিলস। মামার বাড়ি তো মৃদুল মামার বাইকটা দেখে, বাইকের নামটা আমি জানি না, মৃদুল ভাই নিজেও জানে না, আর বাইকে কোথাও লেখাও নাই, বাট বাইকটা দেখছেন কত বড়। দেখেন হলো বাসার গেট, গেটের অর্ধেকের বেশি আপনার বাইক, কত লম্বা বাইক। আর ওদিকে আছে কি এফজেড আছে ওই জায়গায়, সিবিআর, আরেকটা এফজেড, আরেকটা V3, আরেকটা V3, আর এই হইতেছে মৃদুল ভাই। নিজের কাছে ফেরা লাগে। হ্যাঁ ভাই, আসলে আস্তে আস্তে মজাই লাগে ভাই। ওইদিকে দেখেন ভাই আপনি বাড়ি দেখছেন বোল্ট। ভাই আবারও আল্লাহ হাফেজ ভাই, দেখা হবে। আমরা বের হয়ে গেছি আবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। রাত বাজে এখন প্রায় 10:30। পুরো একটা দিন ভালো এনজয় করলাম আমরা সবাই। আর এই যে একটা সিভিআর ভাই আজকে সকাল ভোরে আসছে, আমাদেরকে জয়েন করছে আজকে। এখন আমরা সবাই একসাথে আবার ঢাকা ব্যাক করতেছি। আবার কালকে থেকে রেগুলার লাইফ শুরু, রেগুলার প্যারা শুরু, ভার্সিটি যাও আসো। বাট ভালোই লাগলো এই রেগুলার লাইফ থেকে একটু বিরতি নিয়ে, এটাই তো মজা আসলে। আর কি আছে জীবনে। আর আপনাদেরকে হয়তো বলা হয় নাই, তারপর আবার বললেও আবার বলি আর কি। আমরা গেছিলাম হচ্ছে যে মৃদুল ভাইয়ের মামার বাড়ি আর কি, নানুর বাড়ি ওনার। তো ওনার মামা মোটামুটি আর কি ওনার বাড়ি তো এখানে রিসোর্টের মতোই করে রাখছে, বলতে গেলে রিসোর্টের মতোই করে রাখছে। এখন মনে করেন তাই আমরা যারা ভাই বাজাররা আছে আমরা গেছি, একটু এনজয় করছি। এনজয় বলতে একটু রিল্যাক্স হয়েছি আর কি ভাই। এই ভার্সিটি ক্লাস টাস করতে করতে এত প্যারায় আসছিলাম এই কয়দিন, মাথায় নষ্ট হয়ে গেছে। তাই একটা দিন নিজেকে একটু রিফ্রেশমেন্ট দিলাম। এই যে কালকে আবার এই ব্যস্ত জীবন শুরু, আবার ফেরত সেই যানবাহনের দুনিয়াতে। আর আপনাদের জন্য তো আপনারা ততক্ষণে ফুটেজ দেখেই ফেলছেন কি কি আছে ওনার বাড়িতে। ময়ূর আছে, হরিণ আছে, উট পাখি আছে, এরপর আরেকটা কি জানি পাখি, ওটার নাম আপনার দাঁড়ান জিজ্ঞেস করে বলবো না, ওইটাও আছে আর কি। মোটামুটি অনেক কিছু আছে ওনাদের। ঘোড়া আছে ভাই। ওনার মামা অনেক শৌখিন মানুষ, অনেক অনেক।
আমি তো আর কি এবার সেকেন্ড টাইম গেলাম, ফার্স্ট টাইম আরেকবার গেছিলাম, তখন আর কি আমি ব্লগিং করি না। তো এবার যেহেতু ব্লগিং করি আর কি, ভাবলাম যেহেতু যাচ্ছি কেন ব্লগ করবো না, এত সুন্দর একটা জায়গা অবশ্যই ব্লগ করা উচিত, তাই ব্লগও করলাম। আর আশা করি আপনাদেরও ভালো লাগছে ব্লগটা, আপনারা সবাই জানাবেন কেমন লাগছে আপনাদের। আর আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে আর কি, আপনারা কিরকম ভিডিও চান বা আমার ভিডিও কিভাবে ইমপ্রুভ করা যায়, আপনারা যদি রিভিউ দিতে চান একটু কাইন্ডলি বলবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি তো একা একা সব শিখতে পারবো না, আপনাদের হেল্পও প্রয়োজন আছে আমার। এনিওয়েজ গাইস, আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কোনো এক টপিকে। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, পিস।